আসলে মাহফিল হইল মাদ্রাসার মাহফিল, সারা বছরের একটা আয় ব্যয় হিসাব থাকে। আর এই মাহফিলটা আজকাল অলংকার, সেই অলংকারটা হলো কিছুক্ষণ আগে যেগুলা দেখছেন সেগুলা হলো অলংকার, পুরস্কার বিতরণ। আর যে আজকে পাগড়ি নিল, আমি দোয়া করি এই 5 জন হাফেজ আজকে পাগড়ি নিছে, আল্লাহ যেন হাসরের মাঠ কিয়ামতের দিন আমরা এখানে যারা আছি হাফেজের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করবে। আমার কাছে এত খুশি লাগছে আজকে এই পাগড়ি দেওয়া। মাদ্রাসার কিন্তু এইটাই অলংকার, সারা বছরের হিসাব কিতাব কিন্তু এখানেই। সারা বছর আপনারা ফলাফল পড়াইলেন, সারা বছর একটা হিসাব নেবেন কয়জন হাফেজ এই মাদ্রাসাতে বেরোলো, তখন বুঝতে পারবেন যে এই মাদ্রাসার ভালো ফলাফল। আর এই মাদ্রাসার ওয়াজ মাহফিল দেওয়া মানে হইল বাৎসরিক একটা আয় ব্যয়েরও হিসাব। আসলে আল্লাহ রাসূলের ঘর আল্লাহ রক্ষা করে, আপনার আমি মাত্র উসিলা শুরু। তবে যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় সেই জায়গায় রহমত বরকত বর্ষিত হয়। যে জায়গায় প্রতিদিন কোরআন পড়া হয় এই এলাকাবাসীর ভাগ্য নির্ধারণ করা হয়। যে জায়গায় কোরআন পড়া হবে ওই এলাকায় রহমত বর্ষিত হবে। আমরা আসলে ওই মাদ্রাসা মসজিদের দিকে গুরুত্ব কম দিই, আসলে তা না। এই যে মাদ্রাসা এতিমখানার জন্য ছোট ছোট বাচ্চা পড়ে, অনেক গরিব মানুষের বাচ্চারা পড়ে, ঠিক মতো জামা কাপড় দিতে পারে না, ঠিক মতো খাওয়ানোও দিতে পারে না। হুজুররা সেমনি চালায় নেয়, কিন্তু আমরা যারা এলাকাবাসী আছি আমরা এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল করি। আপনার একটা বাচ্চা যদি বেশি থাকতো তাহলে তারা খাওয়াইতেন না। ততরূপ আপনার এই মাদ্রাসায় একটা ছাত্র, 10টা নিয়ে চিন্তা করেন না, একটা ছাত্র নিয়ে চিন্তা করেন। ওই একটা ছাত্ররা যদি আপনার টাকাতে হাফেজ বানান, হাসরের মাঠ কিয়ামতের দিন আমার জানা মতো একটা 14 হুজুররা যেটা বলে, আমি তো বলি না, 14 পুরুষ নাকি ওই হাফেজের উসিলায় জান্নাতবাসী করবে। তাই আপনারা 10টা ছেলে নিয়ে না, একটা ছেলে নিয়ে, যেই মাদ্রাসার একটা ছেলেরে আমি খাওয়ান খরচ, পড়ার খরচ সম্পূর্ণ আমি দেব এই মাদ্রাসার, হয়তো 2000-3000 টাকা যাবে মাসে। আপনার একটা ছেলে থাকলে একটা অন্য স্কুলে 5-6,000, 10,000, 20,000 টাকাতে পড়ান, একটা ছাত্ররে হাফেজ বানায় দেন। আপনি হাফেজ বানানোর পরে ওর চিন্তা ও করবো, আপনার করা লাগবে না। অন্তত এইটুক পর্যন্ত একটা ছেলের দায়িত্ব নেন। আর তাও যদি না পারেন, আপনারা এই মাদ্রাসার দান সৎকা আছে না, এই দান সৎকাগুলা আপনি মাদ্রাসায় করে যান। আপনি কোনো কাজে যাচ্ছেন, মাদ্রাসায় 100, 500, 1000 টাকা দেয়া আমি দিয়ে যাইতেছি, আল্লাহর খোঁজ করবেন, আল্লাহ আমার এই কাজটা যেন হাসিল হয়, আমি মাদ্রাসায় 1000 টাকা দিয়ে গেলাম। কারে সাক্ষী রাখলেন? আল্লাহ রে। ওইটা আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ। তাই আমি বেশি কথা বলবো না, কারণ হইল আমার পাশে যিনি বসে আছেন উনি 1000 পাওয়ারের বাল্ব আর আমি 10 পাওয়ারের বাল্ব। ওনার বসায় রেখে আমার কথা বলা ঠিক হয় না। তারপরে যেহেতু আসছি তাই বললাম, এই মাদ্রাসার দিকে আপনারা সকলেই খেয়াল করবেন এবং বেশি বেশি দান করবেন। শোনেন, দানে ধন বাড়ে, দানে বালা মুসিবত দূর হয়। খেয়াল করেন, কিন্তু দান করলে ধন বাড়ে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তা আমার একবার যদি মজা পান তাহলে বলে দান করবেন। তবে আল্লাহর হুকুম, আমি ছোট মানুষ, আমি যতটুকু সম্ভব আমি যেখানে চেষ্টা করি দেওয়ার জন্য, হয়তো বড় কিছু দিতে পারি না। আমি ওই মাদ্রাসা যেহেতু আসছি, আমি চেষ্টা করবো সর্বসময় মাদ্রাসার খেয়াল করার জন্য। আজকের ঘোষণাটা শুনে ফেললে সবাই উৎসাহিত হইত।
দান দুইভাবে হয়, প্রকাশ্যও হয়, গোপনেও হয়। কিন্তু মানে আল্লাহ বলছেন যে কিছু দান আছে প্রকাশ্যে, সেগুলো খুবই ভালো, যদি তাকে দেখে মানুষ উৎসাহিত হয়। যাক আলহামদুলিল্লাহ, আমি এটা বলতে চেয়েছিলাম না, আজকে আসছি যখন আমি 50,000 টাকা আর খালি 50,000 টাকা দিয়ে শেষ না, হুজুর আমার সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ আমি সারা বছরই তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তবে আমি ওই যে কথাটা কইছিলাম, আসলে কত বড় ভাগ্য আপনার আর আমার, হাফেজদের পাগড়ির উসিল্লায় আপনারা আইছেন। আমি আবারও দোয়া করে যাই, এই হাফেজদের উসিল্লায় আল্লাহ জানে আপনাকে সবাইকে জান্নাতবাসী করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।